ইনসোমনিয়া বা স্লিপিং প্রবলেম, যে অনিদ্রায় আমরা কিন্তু এখন বহু মানুষেরা ভুক্তভোগী। সাধারণ মানুষেরা কর্মক্ষেত্রে যায়, ঘরে নানা কাজের পর যখন রাত্রে আমরা একটু শান্তির ঘুমটা চাই, তখন সেই ঘুমটাই আমাদের আসে না। আর এই সমস্যা কিন্তু এখন বহু মানুষের। আর সেই সমস্যার সমাধান পেতেই আজ আমরা চলে এসেছি সাতভা যোগা স্টুডিওতে, এবং আজকে আমাদের সঙ্গে রয়েছে শুভাদিত্য গুপ্তা। আপনাকে অনেক অনেক স্বাগত। এবং যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম, নিউ জেনারেশন, ইয়াং জেনারেশনের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় সমস্যা দেখা দিয়েছে, যে অনিদ্রা। এই অনিদ্রা থেকে নিরাময় পেতে যোগা কতটা সাহায্য করতে পারে আমাদের সাধারণ মানুষের জীবনে, সেটাই প্রথমে আপনার কাছে জানবো। অনিদ্রা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইনসোমনিয়া বা অনিদ্রা। এর থেকে কিন্তু যোগের মাধ্যমে খুব সহজে, খুব অল্প সময় এর থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। আমাদের ইউটিউব চ্যানেল যদি কেউ দেখেন, দেখবেন এরকম বহু মানুষের রিভিউজ আছে, গুগলেও দেখতে পারবেন আপনারা, যারা অনিদ্রায় ভুগছিলেন এবং হয়তো 3-4টে করে ওষুধ খেতে হতো তাদের ঘুমের জন্যে। তারা কিন্তু 3-4 মাস যোগা করার পরেই তারা সুফল পেয়েছেন এবং এই সমস্যা থেকে তারা বেরিয়ে এসেছেন। তার জন্যে এই অনিদ্রা আজকে আমরা দেখছি যে একটা খুব কমন প্রবলেম হয়ে যাচ্ছে, আর বিশেষত ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু এটা খুব, কারণ রাত্রে জেগে যারা কাজ করছেন বা দীর্ঘক্ষণ কম্পিউটারে বা ফোনে যাদের থাকতে হয়, তারা কিন্তু এই সমস্যায় খুব ভুগছেন। তো এর থেকে যোগের মাধ্যমে কিন্তু বেরিয়ে আসা একদম সম্ভব। কিন্তু আমরা প্রত্যেকেই যেটা শুনে থাকি, অর্থাৎ এই যে কোনো সমস্যার সমাধান পাওয়ার আগে সবার আগে কিন্তু আমাদের সমস্যার গোড়ায় একেবারে যেতে হয়। অর্থাৎ সমস্যা যদি আমরা সঠিকভাবে না জানতে পারি, আমরা কিন্তু কখনোই তার সমাধান পর্যন্ত পৌঁছতে পারবো না। এই যে অনিদ্রা স্ট্রেসের কারণে হতে পারে, এবং বিভিন্ন কারণে সাধারণ মানুষের জীবনে হতে পারে। কর্মক্ষেত্রে আমারই নিজের বন্ধু বান্ধব মাঝে সাথে আমার নিজেরই ঘুম হয় না, হয়তো সকালবেলা অনেক ভোরে উঠেছি বা সারাদিন কাজ করছি, কিন্তু তারপরেও রাতে গিয়ে কোথাও যেন ঘুম আসছে না। সেটা আমাদের বডিতে কি কি এফেক্ট করতে পারে, এবং একই সঙ্গে ফিজিক্যালি আমাদের ঠিক কি কি প্রবলেম হতে পারে? অনিদ্রা যদি আমাদের রেগুলার বেসিসে এই সমস্যায় যদি আমরা ভুগি, ইনসোমনিয়াতে, এটা কিন্তু আস্তে আস্তে শরীরের উপরে নানান রকম হার্মফুল এফেক্ট হতে পারে। যেরকম আমাদের ব্লাড প্রেশার প্রবলেমস আসতে পারে, আমাদের ডায়াবেটিস দেখা দিতে পারে আস্তে আস্তে, তাছাড়া আমাদের নিউরোলজিক্যাল প্রবলেমস আসতে পারে। আমরা যখন ঘুমাই আসলে আমাদের সমস্ত সিস্টেম কিন্তু ডিটক্স করে, মানে সারা দিন যেরকম আমাদের নানান রকম স্ট্রেস অ্যাংজাইটির সম্মুখীন হতে হয়, যখন আমরা ঘুমাচ্ছি তখন আমাদের শরীর কিন্তু ভেতর থেকে, আমাদের সাবকনশিয়াস মাইন্ড থেকে এই স্ট্রেস অ্যাংজাইটিগুলোকে আস্তে আস্তে বার করে। দেখবেন আমরা যতই কিন্তু চিন্তিত হয়ে ঘুমাই, পরের দিন সকালে উঠে আমাদের যদি ঘুম ভালো হয়, তাহলে অনেকটা আমরা সেই চিন্তা ভাবনা, দুশ্চিন্তাগুলো ভুলে যাই। তার কারণ হচ্ছে বডি তখন ন্যাচারালি নিজেকে ডিটক্স করে। কিন্তু আজকে আমরা দেখছি যে এই অনিদ্রার সমস্যা খুব কমন হয়ে যাচ্ছে। তার একটা বিশাল বড় কারণ আমি অনেক এপিসোডে ডিসকাস করি, যেরকম হচ্ছে আমাদের এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে সিম্প্যাথেটিক ওভারডোজ, আমাদের ওভারলোড সিম্প্যাথেটিক, যে আমরা সারাক্ষণ এই স্ট্রেসে থাকতে থাকতে আস্তে আস্তে কি হয়, আমাদের রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মেকানিজম যেটা, সেটা ধীরে 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 ডরমেন্ট হতে থাকে। যে আমরা চাইলেও রেস্ট করতে পারি না, কারণ আমরা সবসময় এত বেশি অ্যাক্টিভ থাকি আজকাল, যে আমরা আস্তে 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 রেস্ট মেকানিজমটা আমাদের ডরমেন্ট হয়ে যায়। এখানেই যোগের রোলটা চলে আসে। যোগ একটা এমন সায়েন্স, একটা এনশিয়েন্ট সায়েন্স, যেটা সম্পূর্ণ আমাদের এই বডিকে, আমাদের বডির যে আমাদের টিউনিংটা, সমস্ত জিনিসগুলো কী করে ফাংশন করবে প্রপারলি, সেটাকে কিন্তু আবার ঠিক করে, রিসেট করে। তার জন্য হচ্ছে কি এই রিসেট বাটনটা টেপা খুব দরকার আমাদের, যার জন্য যোগের অভ্যাস আমাদের প্রত্যেকের নিজের জীবনে আনা দরকার। তো যোগের বিভিন্ন আসনে দেখবো আমরা কিছুটা ফাস্ট আবার কিছুটা স্লো, এরকম আমাদের প্রসেস থাকে। যারা ইনসোমনিয়া নিয়ে আসে তাদেরকে আমরা করাই যে কিছুটা ফাস্ট, যেরকম সূর্য নমস্কার কিছুক্ষণ করলো, তারপরে তাদের একটা ডিপ রেস্টে রিল্যাক্সেশন দিয়ে দেওয়া হয়। তাতে কি হয়, এই কনসিয়াসলি বারবার রেস্ট মেকানিজমটাকে অ্যাক্টিভেট করতে করতে আমাদের কিন্তু আবার ধীরে ধীরে এই রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মেকানিজমটা কিন্তু ধীরে 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 অ্যালাইনড হয়ে যায়। তো দুটো নার্ভাস সিস্টেমই তখন
ইন ট্যান্ডেম ইন হারমোনি ফাংশন করতে থাকে, যেই হারমোনিটা আমাদের নষ্ট হয়ে যাওয়ার জন্যেই আমরা কিন্তু এই ডিজিজের সম্মুখীন হই। তার জন্য ইনসমনিয়া কিন্তু একটা মারাত্মক ডিজিজের রোল নিতে পারে। যদি দীর্ঘদিন ধরে কেউ ইনসমনিয়ায় ভোগেন, প্রথম তো যদি ঘুম না আসে আমাদের একটু ডাক্তারবাবুকে দেখিয়ে চেক আপ করে নিতে হবে যে আমাদের শরীরে সব কিছু ঠিক আছে নাকি। অনেক সময় থাইরয়েড হলে এইগুলো থেকেও কিন্তু ঘুম আসে না। কিন্তু সাধারণত যদি সব ঠিক থাকে তাহলে বুঝতে হবে আমাদের কিছু লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। প্রথম লাইফস্টাইল ম্যানেজমেন্টের মধ্যে আমাদের মোবাইলের ব্যবহার বা আমাদের ল্যাপটপের ব্যবহার আমাদের আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে সন্ধ্যের পর থেকে। সারা দিন তো আমাদের প্রয়োজন আমাদের করতেই হবে, কিন্তু সন্ধ্যের পর থেকে ঘুমের 2-3 ঘন্টা আগে থেকে আমরা যতটা এই মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন এগুলো কমিয়ে আনতে পারবো, তত কিন্তু আমাদের এই ঘুমের সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যেতে থাকবে। আর একটা হচ্ছে কি বই পড়া, যেটার অভ্যেস আমাদের প্রত্যেকেরই আজকাল চলে গেছে বলতে পারি আমরা। কিন্তু বই পড়ার অভ্যেস যদি আমরা করি তাহলে আমরা আস্তে আস্তে দেখব যে আমাদের এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কমে আসছে। তাই বই পড়ার অভ্যেস আমাদের খুব হেল্প করবে। তার সাথে সাথে যোগের অভ্যেস তো আমাদের করতেই হবে। একদমই যেমনটা আপনি বলছিলেন, অর্থাৎ যোগা কিন্তু আমাদের এই যে বিভিন্ন স্ট্রেস থেকে শুরু করে ইনসোমনিয়া, যেটা এখন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একেবারে ছড়িয়ে পড়েছে বলা যেতে পারে, সেটাতে কিন্তু সাহায্য করবে। যেমনটা আপনি বললেন যে এই কোন কোন যোগাগুলি করলে এই যে ইয়াং জেনারেশন, কারণ আমরা প্রত্যেকেই জানি ইয়াং জেনারেশনের হাতে কিন্তু একেবারে সময় কম, তারা সকাল থেকে উঠে যে কোনো না কোনো কাজে ব্যস্ত, অর্থাৎ কর্মক্ষেত্র হোক বা স্কুল কলেজের স্টুডেন্টরা হোক, তারা সকলেই কিন্তু একেবারে ব্যস্ত। আর ফোন অ্যাডিক্টেড, যেটা আপনি বলছিলেন যে ফোনে ভীষণ পরিমাণে কিন্তু ইয়াং জেনারেশন অ্যাডিক্টেড হয়ে পড়ছে, আর সেই কারণেই এই ইনসোমনিয়া কিন্তু ছড়িয়ে পড়ছে বিশেষভাবে ইয়াং জেনারেশনের মধ্যে। কোন কোন যোগাগুলি স্পেসিফিকভাবে করলে তারা খুব তাড়াতাড়ি এই যে ইনসোমনিয়া সেটা থেকে বেরিয়ে আসতে পারবে? তো রিঙ্কি যেই প্রশ্নটা করলো যে কি কি যোগের মাধ্যমে আমরা এই সমস্যা থেকে সমাধান করতে পারি এই সমস্যা, তো যোগ কোনটা বলা খুব মুশকিল, কারণ যোগ একটা হোলিস্টিক প্র্যাকটিস। তার মধ্যে নানান রকম প্রক্রিয়া থাকে, অনেক আসন থাকে, প্রাণায়াম থাকে, কিছু শটকর্ম থাকে, এইগুলোর দ্বারা কিন্তু আমরা এই সমস্যার সমাধান করতে পারি। কিন্তু পার্টিকুলারলি আমরা যদি দেখি কোনটার উপকারিতা সবথেকে এফেক্টিভ এই ইনসমনিয়ার কেসে, সেটা হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। এর ওপরে প্রচুর রিসার্চও আছে এবং ভ্রামরী প্রাণায়াম করলে কিন্তু ধীরে ধীরে ইনসমনিয়ার সমস্যা কমে আসে। তার সাথে নানান রকম প্রাণায়াম আছে, ধ্যানের অভ্যাস করতে হবে, আর সর্বোপরি যোগাসনের অভ্যাস করতে হবে, যার দ্বারা কিন্তু ধীরে ধীরে আমাদের এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। তাই সেইটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে যে প্রপার কোনো কোয়ালিফাইড যোগের ইনস্টিটিউটে গিয়ে যোগা টিচারের কাছে, কোয়ালিফাইড যোগা টিচারের কাছে গিয়ে কিন্তু আমাদের শিখতে হবে। নিজে নিজে আমরা অনেকে ইউটিউব দেখে বা এখান থেকে চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি ঠিক নয়। কারণ আপনার যখন কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে যেরকম আপনি অনলাইন দেখে ওষুধ খাবেন না, অনলাইন আমাদের একটা রোগের প্রতি অ্যাওয়ারনেস আসতে পারে যে এই রোগের সিমটম কি না, এর থেকে কি হতে পারে। কিন্তু ওষুধ যদি আমাদের খেতে হয়, তার চিকিৎসা করতে আমাদের কোনো ডাক্তারবাবুর কাছেই যেতে হবে। ঠিক সেরকমই আমাদের যদি যোগের মাধ্যমেও কোনো কিছু চিকিৎসা করতে হয় তাহলে কিন্তু আমাদের কোনো কোয়ালিফাইড যোগা টিচারের কাছেই যেতে হবে, অনলাইন দেখে সেটা হবে না। অনলাইন আমাদের সেটার সম্বন্ধে অ্যাওয়ারনেস আসতে পারে। তার জন্য যেরকম বললাম যে ইনসমনিয়া কিন্তু যদি থাকে তাহলে আমাদের এই যোগের মাধ্যমে নানান রকম প্রক্রিয়া আছে, যার মধ্যে একটা বললাম ভ্রামরী ছাড়াও অনেক রকম আছে, যার দ্বারা কিন্তু আমরা এই রোগের সমাধান করতে পারি। কিন্তু কতবার করতে হবে, কখন করতে হবে, সেইগুলো কোনো টিচারের কাছ থেকে গিয়েই জানতে হবে। আর ধ্যানের অভ্যেস করলে কিন্তু ইনসমনিয়ার সমস্যা একদম সেরে যাবে। তাছাড়া নানান রকম লাইফস্টাইল চেঞ্জেসও আছে। আমাদের সত্ত্বা যোগা সেন্টারে আমরা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টু যোগা থেরাপি ফলো করি, যার মানে কি যে আমরা শুধু যে কাউকে যোগাসন করাবো তা নয়, আমরা বলবো যদি সমস্যাটা আপনার লাইফ থ্রেটেনিং হয়, যদি খুব বেশি সমস্যা থাকে, তাহলে প্রথমের দিকে আপনি যেরকম ওষুধ খাচ্ছেন সেরকম খান, তার সাথে সাথে আপনি যোগাসন করুন। আস্তে আস্তে যত সমস্যাটা আপনার কমবে, আপনি ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন, তারা
ধীরে ধীরে আপনার ওষুধ যেভাবে চেঞ্জ করতে হবে তারা চেঞ্জ করে দেবে। এরকম বহু ক্ষেত্রে আপনারা দেখবেন, সব আমাদের এখানে যারা যোগের অভ্যেস করেছে তারা কিন্তু রিভিউজ দিয়েছেন, ইউটিউবে আছে, আমাদের গুগলে আছে, যে তাদের ইনসমনিয়ার জন্য হয়তো 2-3টে ওষুধ খেতে হতো, পরবর্তীকালে তারা যোগের অভ্যেস করার পরে আস্তে আস্তে এই সমস্ত ওষুধ তাদের ছেড়ে গেছে, ওষুধ আর খেতে হয় না। কিন্তু নিজে থেকে কোনো ওষুধ বন্ধ করবেন না। ওষুধ যে দিয়েছে ডাক্তারবাবু তার কথা মেনেই আপনি চলবেন, তার কথা মেনেই ওষুধ বন্ধ করবেন। আর যোগ কিভাবে করবেন সেটা আমাদের কথা মেনে করবেন, তাহলে কিন্তু সমস্যাটার সম্পূর্ণ গোড়া থেকে সমাধান হবে। ওষুধ খেলে সমস্যাটা ওপর থেকে আপনি কমিয়ে রাখতে পারবেন টেম্পোরারি, আর যদি আপনি চান যে সমস্যাটা ভেতর থেকে সারুক তার জন্য কিন্তু যোগের অভ্যাস করতে হবে। একেবারে যেমনটা আপনি বলছিলেন, অর্থাৎ এই যে ইনসোমনিয়াকে কিন্তু কন্ট্রোল করতে আমাদের একদিকে যেরকম যোগা করতে হবে, অন্যদিকে যদি ইনসোমনিয়ার এই সমস্যা অতিরিক্ত বাড়ে তখন কিন্তু আমাদের ডাক্তারের সাথেও পরামর্শ করতে হবে। কিন্তু লাইফস্টাইলটাও মেনটেন করা কিন্তু একটা বড় দিক এই ইনসোমনিয়ার ক্ষেত্রে। লাইফস্টাইলের কোন কোন দিকগুলি আমরা যদি শুধরে নিতে পারি বা কোন কোন অভ্যাসগুলি চেঞ্জ করলে আমাদের এই সমস্যাটা অতি দ্রুত সেরে যেতে পারে, এবং একই সঙ্গে ডায়েট ঠিক কতটা ইম্পর্টেন্ট? ডায়েটের একটা ইম্পর্টেন্স আছে আর লাইফস্টাইলের ইনসমনিয়ার ক্ষেত্রে। লাইফস্টাইল কী কী পরিবর্তন করতে হবে আমি প্রথমেই বললাম, যেরকম আমাদের সন্ধ্যের পর থেকে কম্পিউটারের ইউজ, ল্যাপটপের ইউজ, আমাদের মোবাইলের ইউজ, টেলিভিশন দেখা, এগুলো কমাতে হবে। বই পড়ার অভ্যেস আমাদের বাড়াতে হবে, যেই অভ্যেস আমাদের আজকাল কমে গেছে। আর রোজ যোগের অভ্যেস যাদের ইনসমনিয়া আছে তাদের দুবেলা, সকালবেলা এবং সন্ধ্যেবেলা দুবেলা করতে হবে। আমরা কিছু প্রসেস বলে দিই বাড়িতে ফলো করার জন্য। ঘুমের আগে কিছু প্রসেস থাকে, সেই প্রসেসগুলো করতে হয়, যেগুলোকে বলে ডিপ রিল্যাক্সেশন টেকনিক্স বা ইনস্ট্যান্ট রিল্যাক্সেশন টেকনিক, যেগুলো করলে কিন্তু আস্তে আস্তে এই ইনসমনিয়ার সমস্যা আস্তে আস্তে একদম সেরে যায়। তো এইটা একটা। আর খাবারের বিষয়ে আমাদের যোগের ভাষায় যদি আমরা বলি 3 রকম খাবার হয়, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তো যেই খাবারগুলো রাজসিক খাবার, যেগুলো আমাদের ভেতরে অত্যন্ত এক্সাইটমেন্ট তৈরি করে, সেরকম খাবার অ্যাভয়েড করতে হবে। যেরকম প্রচণ্ড ঝাল খাবার বা স্পাইসি খাবার, এইগুলো আমাদের সন্ধেবেলার পর অ্যাভয়েড করতে হবে। লাইট খাবার খেতে হবে এবং ঘুমের 2 থেকে 3 ঘন্টা আগে খেতে হবে, যাতে আমাদের ডাইজেস্টিভ প্রসেস যদি চলতে থাকে আমাদের ঘুম আসতে অসুবিধা হবে। আর খুব লাইট ফুড রাত্রের দিকে খেতে হবে, যেটা ইজিলি ডাইজেস্টেড হয়ে যাবে। তো সেরকম খাবার আমরা রাত্রের দিকে খাবো যাদেরই ইনসমনিয়ার প্রবলেম আছে। আদারওয়াইজ অন্যদেরও সেরকমই খাওয়া উচিত। যা আপনার ভালো ভালো খেতে হবে সেটা সকালের দিকে খাবেন, রাত্রের দিকে একদম হালকা খাবার খাবেন, তাহলেই দেখবেন যে ঘুমের সমস্যা ধীরে ধীরে কমছে। আর যেরকম বললাম, দুবেলা যোগের অভ্যেস এদের প্রথমের দিকে করতে হবে। সমস্যা যত সেরে আসবে তত আস্তে আস্তে এইটাকে একবেলায় আমরা নিয়ে আসি। একেবারে। অর্থাৎ লাইফস্টাইল চেঞ্জেস, অন্যদিকে এই যে ছোটোখাটো অভ্যাস, অর্থাৎ লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে বই পড়া, তারপর ফোন ঘাঁটা বা ল্যাপটপ ইউজ করা, কম্পিউটার ইউজ করা, টিভি দেখা, এই নানা রকম যে লাইফস্টাইল রয়েছে তা কিন্তু ঘুমের আগে ধীরে ধীরে আমাদের কমিয়ে দিতে হবে। এবং একই সঙ্গে যোগা এবং ডাক্তারের পরামর্শ নিয়ে এই ইনসমনিয়ার সাথে কিভাবে লড়াই করতে হবে সেটাও কিন্তু আমরা জেনে নিলাম। আর যেমনটা বলছিলেন আপনি, অর্থাৎ এই যে কোনো স্পেসিফিক টিচার বা কোনো এক্সপার্ট তার পরামর্শ নিয়ে কিন্তু এই যোগা, কোন কোন যোগা এফেক্টিভ এই ইনসমনিয়ার ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার জন্য আপনাদের অবশ্যই চলে আসতে হবে সাতভা যোগা স্টুডিওতে।